ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম আব্দুল আজিজ খান। আজিজ খান। আব্দুল আজিজ খান। জি। আচ্ছা, যেই গ্রামটায় আছে এই গ্রামটার নাম কি? এই গ্রামটা আমার কোনো নামই পড়ে নাই, সরকার কান্দি বলে। সরকার কান্দি। আচ্ছা যাক, সরকার কান্দিতে আমরা আছি নাকি? জি। এখানে ইরি ধান, এই বিরি ধান, বড় ধান। বড়টা হয়? জি হয়। আর ইরিটা হয়? এই কোলে বড় ধান হইছে। ইরিটা হইলে পানি দিতে হয় না? হ্যাঁ, এই যে ইরি খেতে পানির শেষ কি এখানে আসে? হ্যাঁ, ইরি খেতে পানি দিতে যাবো এখন। এই বেশিরভাগ মানুষ দেখা যায় যে ঘর বাড়ি আছে, তারা কি জমি কিনে নিছে নাকি এমনি থাকতেছে? এমনি থাকতেছে। এখানে কি পানি ওঠে? হ্যাঁ, পানি ওঠে। কতটুকু পানি ওঠে এই চরে? এখানে পানি ওঠে 7। এখানে কি এক ফসল? হ্যাঁ, এক ফসলে বেশি। আলু রসুন করছিল, ওদিকে আমাকে দিকে করে নাই, ওই ভাইগুলো সামনে। তো ভালো জায়গায় উপরে থাকতে পারেন। ওখানে ভালো জায়গায় থাকতে গেলে ওইখানে 1 ঘন্টা জমি ভাড়া নেবেন, তাহলে নির্ম 10,000 টাকা ভাড়া দিতে হবে। আমাকে চরের মধ্যে কোনো ভাড়া ঘুরা লাগে না। এই যে একটা সুবিধা, এই সুবিধার জন্যই এখানে আছেন। জি। তাই 6 সন্তান আছে না? আছে। 6 সন্তানরা কি এখানেই থাকে? জি না, আমি একাই আছি। কেন? বন্ধুরা, আমরা আছি আজ নতুন একটি চরে। সেই চরের নাম হলো বাগড়া। এখানে আমরা এসে আব্দুল আজিজ ভাইকে পেয়েছি। তার মনের অনেক কথা, কৃষি কথা, গরু পালনের কথা, কষ্টের কথা সবই শুনলাম। ভাইয়েরকে দেখে আমার খুব ভালো লাগলো। আব্দুল আজিজ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাথে আজ কিছু কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। আপনার কিছু মনের কথা শুনবো আমরা। আপনি এই চরেই তো আছেন, তাই না? জি জি। ঠিক আছে, এই ধারে আছে। ঠিক আছে, আপনার কথা শুনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম? জি। আমার নাম আব্দুল আজিজ খান। আজিজ খান। আব্দুল আজিজ খান। জি। আচ্ছা, যেই গ্রামটায় আছে এই গ্রামটার নাম কি? এই গ্রামটা আমার কোনো নামই পড়ে নাই, সরকার কান্দি বলে। সরকার কান্দি। আচ্ছা যাক, সরকার কান্দিতে আমরা আছি নাকি? জি। কৃষিকাজের সাথে জড়িত আছেন? জি। এবার কি ফসল করছিলেন? ইরি ধান করছি, তিল বুনছি, বর্ষা ধান বুনছি। তাই? জি। এই ঘরের ধানের ভাত খান? জি না, এখন কিনে খাই। কিনা খান কেন? গতবার তো আলরেডি করছিলাম না, এই বছর করছি, আল্লাহর মধ্যে কিনে লাগবো না। আগামী বছর ঘরের ধানের খাইতে পারবেন? আলহামদুলিল্লাহ। এখানে কি ধানটা হয় ভালো? এখানে ইরি ধান, এই বিরি ধান, বড় ধান। বড়টা হয়? জি হয়। আর ইরিটা হয়? এই কোলে বড় ধান হইছে। ইরিটা হইলে পানি দিতে হয় না? হ্যাঁ, এই যে ইরি খেতে পানির শেষ কি এখানে আসে? হ্যাঁ, ইরি খেতে পানি দিতে যাবো এখন। আসে? জি। আচ্ছা, এই রসুন পেঁয়াজ আপনাদের এখানে হয় না? হয় হয় হয়, আছে। রসুন পেঁয়াজ হয়? হয়। রসুন পেঁয়াজ কেমন হয় এখানে? ভালোই হয়, আল্লাহর রহমত। আপনি বুনছিলেন রসুন জি না, পেঁয়াজ? আমি বুনি নাই। বুনেন নাই? অনেকে কি এখন রসুন পেঁয়াজ করে? হ্যাঁ, করে। তাই? করে। আচ্ছা, এই চরে এই বেশিরভাগ মানুষ দেখা যায় যে ঘর বাড়ি আছে, তারা কি জমি কিনে নিছে নাকি এমনি থাকতেছে? এমনি থাকতেছে। তাই এখানে যদি বাইরের কেউ এসে থাকতে চায়, থাকতে পারবে? অনুমতি নিতে না, আমরা একজন অনুমতি নেই, আমরা মিয়াগো সম্পত্তি। সেটাই, মানে যদি কোনো মাতবর প্রধানের সাথে আলাপ করে থাকতে চায় যে আমরা থাকতে চাই, ভাড়া নিতে চাই, এরকম কি কোনো সিস্টেম আছে নাকি? এই যে তাগলগে আলাপ করলে পাওয়া যাবে। আচ্ছা, এখানে কি পানি ওঠে? হ্যাঁ, পানি ওঠে। কতটুকু পানি ওঠে এই চরে? এখানে পানি ওঠে 7। এক পুরুষ বেশি। এখানে পানি 8টা। এখানে যদি 8টা পানি হয় তাহলে তো ওই ভাগ্য পুরো ডুবে যাওয়ার কথা। হ্যাঁ, এক গোলা হবে। তার মানে বর্ষাকালে কিভাবে চলাফেরা করেন? আমাকে ওই বাড়িতে, এই সমস্ত বাড়িতে পানি উঠছে। তার মানে এখানে কি এক ফসল? হ্যাঁ, এক ফসলে বেশি। এক ফসলে বেশি হয় না? জি। এক ফসলে বেশি হয় না? না, আর অন্য কোনো ফসল হয় না? তাইলে তো অনেক কষ্টকর। কষ্ট হইতে, আমরা তো চরে আসি, মনে এটা তো চর। তেমনি কি গরু পালেন? হ্যাঁ, কৃষিতে লাভবান না গরুতে লাভবান হওয়া যায়? বাবাহান ব্যবসা নাই গরুর ভিতরে। কেন? সবাই তো বলে যে গরু পাললে লাভবান হওয়া যায়। হওয়া যায় না? জি, কেন? আপনারা কি চরের ঘাস খাওয়ান না? হ্যাঁ, খাইলো। এই যে কাশি দিয়ে কাটতে খাওয়াই তুইব। তো এইটা তো আপনারা কষ্ট তো অবশ্যই, গরু পাললে তো অবশ্যই কষ্ট করতে হবে। এখন যে কাঁচি দিয়ে কাটটা যে খাওয়ান, এটা আপনারা বাইরের খাবার কিনা খাওয়াইতে হয় না? কিনা খাওয়াইতে হয়। কিনা খাওয়ান? এটা কোন সময়, বর্ষাকালে না শুকনো কালে? কিনা খাওয়াইতে, বর্ষাকালে কিনা খাওয়াইতে না। তো এখানে আলু রোপণ করে না? আলু রোপণ করছিল, ওদিকে আমাকে দিকে করে নাই, ওই ভাইগুলোর সামনে। আলু কেমন হয় কইতে পারলাম না ঠিক মতো, জান নাই ওদিকে। আচ্ছা, তো এখানে দুধ বিক্রি করেন কোথায়? দুধ ওই বাগড়া বাজার, আলামিন বাজার। কি এখান থেকে এসে নিয়ে যায় নাকি? না, আমরা বাজারে যাই বিক্রি। বাজারে যাই বিক্রি করেন। দাম পান ভালো না? দাম মোটামুটি পাওয়া যায়? মোটামুটি পাওয়া যায় আর কি। 70 টাকা বেশি। আচ্ছা, তাই এমনি চরে আপনারা থাকেন কি কারণে থাকেন? আপনারা তো ভালো জায়গায় উপরে থাকতে পারেন।
ওখানে ভালো জায়গায় থাকতে গেলে ওইখানে 1 ঘন্টা জমি যদি ভাড়া নেবেন তাহলে নির্ম 10,000 টাকা ভাড়া দিতে হইব। 10,000 টাকা ভাড়া? ভাড়া দিতে হবে 1 ঘন্টা, বুঝলেন? 60% বুঝলেন? হ্যাঁ, 60%। 10,000 টাকা ভাড়া দেওয়া হয়। এই না, আমাকে শহরের মধ্যে পরিস্থিতি কোনো ভাড়া ঘোরা লাগে না। এই যে একটা সুবিধা, এই সুবিধার জন্যই এখানে আছেন। জি, তাই 6 সন্তান আছে না? আছে। তো 6 সন্তানরা কি এখানেই থাকে? জি না, এখানে আমি একাই আছি। কেন? আছি ওখানে ছেলেরা ওই সাবেকে একজন বালাসুর বাড়ি করছে, একজন সুপার কাঁঠাল বাড়ি। তো ওই যে ছেলেদের সাথে থাকেন না কেন? জি না, তারা বাবা গরিব মানুষ, বুঝেন না? হ্যাঁ, নাকি আপনাকে দেখে না? যদি কই দেখে তাহলে দেখে না, তা করে গরিব মানুষের সন্তান, বুঝেন না? তো গরিব মানুষের সন্তান কি কাজ কাম করে না? মা বাপরে দেখে না? কই দেখে না বাবা, এইসব কথা কে লাভ নাই। আসলে এই যে ঠিক আছে বাবা, খবরও দেয় না, একটা ফোন দিয়েও জানাই দে বাবা কেমন আছো। এই ঈদের ভিতরে খবর নেয় নাই? না, নেই নাই। তো বাজার বাবা, সদাই জায়গা আছে কথা না, আমারই। বাজার সদাই করে দেয় নাই? হ্যাঁ? আরে বাবা, না দেয় না, যেটা দক্ষ না। আমি ইতলা মরে যেতে পারি না, মিথ্যা কথা কেন বলবো? কত বছর যাবত এই চরে আছেন? আমি বাবা আইছি এই যে 1 বছর, এই যে 1 বছর পূরণ হইলো। 1 বছর পুরনো। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম চরজানাজাত। চর জানা যেতে? জি। তো ওখান থেকে এসে পড়লেন কেন? বাঙ্গন বাবা, আমার জায়গা সম্পদ আছে নদীতে সব। ও মানে নদীর চলে গেছে গা? জি, সব নদীতে। আহা, তা এখন যদি আপনার ওইখানে চর জায়গা যায়, চর জানা যেতে আবার কি চলে সম্ভব যাবেন? না, আমাদের দেশে মাটিগুলো সব নিয়ে গেল গা বাবা, কি কুমার। আচ্ছা, যাক, এর জন্য আপনাকে সমস্যা। আমরা মাটি এই নিয়ে যে এই যে যাই দেখুন নদীর বাড়ি গেলে হাজার হাজার জাহাজ হ্যাঁ, 100 মাটি একদিনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, যাক, এর জন্য ভাঙা জায়গা। হ্যাঁ, আচ্ছা, এই চরে আপনারা গাছ রোপণ করেন না কেন? আইসা আর এই যাও বাড়ি করে বালি করে বাড়িতে পুরিয়া জায়গায় এমনি বাবা খানা। কিন্তু আপনারা এই শীতের দিন আসলে, বৃষ্টির দিন আসলে সবাই 2টা 1টা করে গাছ রোপণ করবেন। লাগাবো এই যে। এখন আপনাদের যদি 2-4টা করে গাছ দেওয়া হয়, সেই গাছ কি আপনারা রোপণ করবেন? হ্যাঁ, করবো। যত্ন করবেন? হ্যাঁ, করবো, আল্লাহর রহমতে হ্যাঁ? করবো। তা আপনাদের জন্য আমরা গাছ নিয়ে আসতেছি, আপনারা সেই গাছ রোপণ করবেন। আচ্ছা, চরটাকে সাওয়া বানাই নেবেন। আচ্ছা, ঠিক সাওয়া বানাইলে আপনাদের হিট কম হবে। আচ্ছা ঠিক আছে। হিট কম হবে না? হ্যাঁ, হ্যাঁ। আর গরু পালন, গরু ডাক্তার করতে আনেন? আমাকে এই দেশে এলাকায় ডাক্তার পাওয়া যায়? হ্যাঁ, যায়। এরা পয়সা কেমন নেয়? পয়সা একটা গরু বীজ দিলে 500, 700, 1500 টাকা দেয় একটা গরু। 1500 টাকা কি মানে এই যে গরু বীজ দিলে? বীজ বুঝা হ্যাঁ, হ্যাঁ। সাইওয়াল বীজটা দিলে কত নেয়? একের ওয়ালটা 1500 টাকা নেয়। 1500 টাকা নেয়, সেটা তো 1000 টাকা নেওয়ার কথা। না, 1500 নেয়। তাই এইটা কি আপনি কোন বাজার থেকে আনেন? দেখ, ডাক্তার আমার বাড়িতে আসে, ফোন দিলে নাম্বার আছে, ডাক্তারের বাড়িতে হয়। তারা বলতে পারেন না যে এটা তো 1000 টাকা, আপনারা 1500 টাকা নেন কেন? তখন আমরা কেন জানি? তো সেটা বলবেন। আর কৃষি অফিসার কি আপনাদের বাড়িতে আসে? কৃষি অফিসার আসে না? নাই, দেখি না। তাই এরকম গরু এইবার কি কুরবানিতে গরু বিক্রির আছে? আমার নাই। তাই আপনি কুরবানির জন্য গরু বানান নাই? না, বানাই নাই। কারণটা কি? টাকা লাগে না একটা গরু কিনতে। এর জন্য? এই তাই বছর- বাছুর হয় নাই? বাছুর হয়েছিল, বল কি বল, 3টা বাছুর এই বছর মরে গেছে। একটা গায়ে 1,60,000 টাকা কিনছিলাম, গাইটাও মরছে। গাইটা দুই বেনে দিলে বাচ্চা হয়ে মরছে। এটাও মারা গেছে? জি। তাই ওই মরে গেল কি, কি অসুখ হয়েছিল? হ্যাঁ। তো এটা কি একটু করতে পারেন নাই? না, ডাক্তারও 6,000 টাকা দিলাম, 100 নয় না নিয়ে। ডাক্তারে কি কইলো রোগের কথা? দাদা, হ্যাঁ? ডাক্তারে কি কইলো? ডাক্তার ওই যে গাইটা বিয়ানের সময় এই যে পদ্ম বাড়ি গেছে, ও এর জন্য সমস্যা হয়েছিল? পাইজির সমস্যা হয়েছে। তাহলে পোলাগের জন্য কি দোয়া করেননি? হ্যাঁ, দোয়া করি আল্লাহ, আল্লাহ শান্তি দিলাম। আপনারে দেখে না, তারপরেও দেখো। আপনি দোয়া করেন? হ্যাঁ, 100 বার। আসলে বাপ মায়েরা এরকমই। হ্যাঁ, 100 হ্যাঁ? বার। হ্যাঁ, বাপ মায়েরা এরকমই। এরকমই। পোলারা যদি নাও দেখে, হ্যাঁ, বাপ মাই কিন্তু ঠিকই পোলা গলে কান্দে। তাহলে ওটা কিসা যায় অনেক বড়। হ্যাঁ, কন্দি একটু। কমু। হ্যাঁ কিসা কইলে একজনের মা রে হ্যাঁ বস্তা ভরিয়া বোর ফরামিছি। হ্যাঁ আর বাবা কি সেইটা যায় তাহলে হনে পোলা বাজার থেকে রুই মাছ আনছে। হ্যাঁ আর মা তো মৃত্যু করে। হ্যাঁ। আর মা কইছে কি বউরে কইছে, বউ হ্যাঁ। আজকে রুই মাছের মাত্রা আমার দিও। আচ্ছা আচ্ছা। তারপর ওখানে ভাত খাইতে বসে, পোলায় বসে, বৌদিরা বসে, ওখানে যেরকম ওই বউর মাথা দেয় নাই শাশুড়ি দেয় নাই? দেয় নাই। ওখানে বউ কয়, শাশুড়ি বউরে জিগায়, কয় মা এই যে কইছিলাম বাসায় খেয়ে নিয়ে উঠে গেছে। এতটুকু কি কয়? হ্যাঁ, মাথা দেয় নাই। হ্যাঁ ওখানে পোলায় জিগায় মার কাছে, তোমার বারবার আছে মা জিগেলো যে তোমার হয়ে যাবো, আমি কইছিলাম। কয়ে কথা তোমার কোয়া যাও না, তোমার বউ তোমার মা কয় বিয়ে দেওয়ার কথা। ওর কাছ তোমার স্বামীর কাছে কয়ে আমার জানি বিয়ে দেয়। মানে মারে বিয়ে দেওয়ার কথা হ্যাঁ, কইতো? মারে বিয়ে মানে এটা ভুল বুঝাইতেছে পোলারে? পোলার ভুল যাইতেছে। এখানে কয়তে কি করন যায়, কয় তোমার এই মেয়েরা সালা ভরে গাঙ্গালে দেও। হুম কয় যাইতে তুমি যখন ঘুমাইবো সালা ভরিয়া
দিবে আমি গাঙ্গিনী হালাই দিব। আচ্ছা তাহলে রাতে যখন বুড়া ঘুমাইছে তখন সত্যি করে দূরে সালায় বসছে মারে? হ্যাঁ মারে সালায় ভরে মাথায় করে নিয়ে নদীর পাড়ে গেছে বড় আর তুফান আইছে। হ্যাঁ তুফান আইছে বড় ওখানে মাই কয় বস্তার মধ্যে বই বইয়া কয় আল্লাহ তুমি আমার সন্তানের সৈশালের মতন বাড়তে নিও। আপনি তো কাইন্দা দিতেছেন। কি করুন বাবা আচ্ছা হ্যাঁ তারপরে? সৈশালের মতন বাড়তে নিও। অঙ্কল মা হ্যাঁ তোমার আমি হালা দিয়ে গেলাম তবু তুমি আমার সৈশালের মতন বাড়তে নিও। তোমার বোর কাছে তুমি কি কইছিলা? বাবা রে কইছিলাম কি তুমি আজকে 2 মাস আনছিল না? আমি কইছিলাম বৌমা আজকে আমার মাথাটা দিও এই কথা কইছিল। এই দিকে তোমার এ কইলো আর কয় তোমার মা বিয়ে হইতে চায়। সত্যি করে বাড়তে নিয়ে গেছে মারে বস্তা তখন খোলাই আড়াই বাড়তে নিয়ে গেছে। বাড়তে নিয়ে আসার পর ওখানে উনার মারও ভাত খায় উনার মারও ভাত খাওয়ায়। ওখানে কয় তুমি মা যে কালে কয় কেমন বাইন্দে দিয়েছো বাঁশ দিয়ে বস্তা খুললে পড়লো। তা মার আবার হেগে দেখি ওর মারে যেহেন হয় হেনে তুমি হইবে আর তুমি যেহেন হয় হেন ওর মারে হয় প্রত্যেক দিন। তখন সত্য করে রাইতে কয় বিয়ে আজকে আপনার হন। হ্যাঁ হয়েছে বিয়ে দিয়ে উনার জায়গায় হয়েছে উনার জায়গায় বিয়ে দিয়ে হয়েছে। মানে আজকে কয় কি বলে তাহলে শক্ত করে বাঁধে দিবি। আজকে ও নিজের মারে বস্তা করে বাঁধে দিয়া হ্যাঁ সাক্ষার গাঙ্গা হালাই দিয়েছে। কার নিকে কুয়া কারে কি যার কুয়া সেই পরে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।